এখানে আসলে যুগলবন্দি হিসেবে কাজ করে, একজন ফর্মার কাজ করে আরেকজন ধুন্দা বানিয়ে দেয়, যেটা আসলে ইট বানানোর মাটি বলে। একজন তো নির্দিষ্ট পরিমাণ মাটি গোল করে যিনি ফর্মাতে কাজ করেন তার ওইখানে দিয়ে দিচ্ছেন। ওদের পরিমাপটা একদম অ্যাকুরেটই হয়, একটু সামান্য একটু অল্প বেশি হয়। তো আমি এক আঙ্কেলের সাথে কথা বলি। আঙ্কেল, আপনি কতদিন যাবত মাটি কাটেন এখানে, এই ইট বানান? ইট বাড়া প্রায় 20 বছর ধরে। 20 বছর? 20 বছর যাও একই কাজ করেন? আর আর বন্ধের সময় যখন ইট বানানো থাকে না, অন্য কাজ করেন, কৃষি কাজ করেন, আর সিজনাল ইট ভাটার কাজ করেন। আপনি সারাদিনে কি পরিমাণ ইট কাটতে পারেন? সারাদিনে 20,000 করতে হয়। আপনি কি একা? না, মানে 4 জনে? মানে আপনার এই 4 জনে একটা টিমে 20,000 ইট কাটতে পারেন? কত ঘন্টা, মানে সারাদিনে? সারাদিনে। এই ইট বানানোটাও একটা শিল্প বলা চলে। আপনি দেখেন এদের নিরলস পরিশ্রমে কি পরিমাণ নিখুঁত কারিগরে এক ইট তৈরি করছে। মানে এত সুন্দর শেপ দিয়ে দেখেন, এটা সবাই পারবে না, যাদের এর মানে ই করার মতো না তাই এরা কিন্তু পারবে না, অন্যরা কেউ পারবে না। এদের